হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাকে একটি সত্য ঘটনা পাঠিয়েছেন একজন আপু, যার নাম মাহি। আপুটি আমাকে যেভাবে লিখেছেন আমি ঠিক এরকমভাবেই বলার চেষ্টা করব। তো চলেন শুরু করে দিই। আমার এক্সাম চলাকালীন আমার খালামণির শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়, যার কারণে আমার নানু, আমার মামা, আমার আম্মু আব্বু সবাই খালামণিকে দেখতে যায়। যেহেতু আমার এক্সাম ছিল তাই আমি বাড়িতেই থেকে গিয়েছিলাম। আর তখন আমাদের পাশের ফ্ল্যাটে থাকা একটা বড় আপু আমাদের বাসায় আসে এবং আমাকে বলতে লাগে যে তোমাদের আর আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটা, মানে ওনাদের আর আমাদের বাড়ির মাঝখানে একটা ফ্ল্যাট ছিল, মানে একটা বাড়ি ছিল। তো উনি বলতেছিল ওই বাড়িটাতে নাকি 3 তলা ফ্ল্যাটের মধ্যে নাকি আসলে জিন দেখা যায়, মানে ওটা নাকি অনেকদিন ধরে পরিত্যক্ত, আসলে সবাই বলে এখানে জিন আছে। আমরা থাকতাম দোতলায়, তো আমাদের ওখান দিয়ে যদি উপরে তাকাতাম তাহলে এই 3 তলা ফ্ল্যাটটা দেখা যেত আসলে। তো আমি এসব কখনোই বিশ্বাস করতাম না। তো যেহেতু উনি বড় আপু ছিল আমিও বললাম হ্যাঁ থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু উনি যখন বাড়িতে চলে যায় অনেক রাত্র হয়ে যায়, তো আমি তখন একা একা বলতেছিলাম কি যে বলে না ওনারা, আসলে এগুলো সব হচ্ছে মিথ্যা কথা। তো আমি অনেক রাত করে পড়তেছিলাম, তো হঠাৎ করে তখন আমি গরুর দিকে তাকাই, দেখি যে 2টা 45 বাজে। তো তখন আমি ভাবতেছিলাম যে আসলে কি এটা সত্যি কোনো ঘটনা নাকি। তো তখন আমি ওইখান দিয়ে তাকাই, তো তখন আমি কিছু দেখতে পাই না। তো তারপর আমি পড়তে পড়তে মানে আমি ঘুমাই পড়ি। আমি কখন ঘুমাইছি আমি নিজেও জানি না। উঠে আমি দেখি তখন 3টা 3 বাজে। তারপর আমি তাড়াতাড়ি করে আবার পড়তে বসি। তারপর আমার পানি পিপাসা পায়, আমি পানি খেতে যাই, তখন আমি দেখি যে আমাদের কলে পানি নেই। তো এখন এত রাতে করে তো সবাই ঘুমায় গেছে, তো আমারই অবশ্যই পানি ছাড়তে যাওয়া লাগবে। আমাদের পানি ছাড়ার মেইন সুইচটা ছিল আসলে নিচে, তখন আমার নিচে যাওয়া লাগবে। আমার অনেক বেশি খারাপ লাগছিল, যেতে মন চাচ্ছিল না। তখন আমার একটু একটু ভয় লাগতেছিল যে আপুটা তোমাকে একটা কাহিনী বলে গেছে, আমার অনেক বেশি ভয় লাগতেছে, আমি কিভাবে যাব। তো আমি চেষ্টা করতেছিলাম যাওয়ার আসলে। তারপর আমি নিচে যাই, দেন পানি ছেড়ে তারপর ঘরে আসি। তখন আমি দেখি যে আমাদের জানলাগুলো লাগানো। তো আমি ভাবতেছিলাম আমি তো জানলা লাগাইনি, জানলা কীভাবে লাগানো হবে। তখন আমি বলতেছিলাম নিজে নিজেই যে হতে পারে জানলাটা আমি লাগাই দিচ্ছি কোনো এক সময়। তারপর আমি তাকায় দেখি যে একটা মেয়ে পুরো দাঁড়ায় আছে, চুলগুলো ছেড়ে সাদা একটা কাপড় পরে। তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। তারপর কি হয় এগুলো আমার মনে নাই। তারপরে আমি দেখি যে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তারপর দেখি আমি খাটের মধ্যে শুয়ে আছি। তারপরে আমি উঠে দেখি যে আমার আম্মু আব্বু আমার সাথে। আর পরের পার্টি কি হয়েছিল এটা জানতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।